আপনি কি বাড়ির জন্য মার্বেল কেনার কথা চিন্তা ভাবনা করছেন, বা বাড়িতে মার্বেল বসাবেন, কোন মার্বেল লাগাবেন বলে বুঝে উঠতে পারছেন না যে কি কি বিষয় দেখবেন তারপরে কিনবেন? তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। দেখুন, আমরা যখন মার্বেল কিনতে যাই তখন মার্বেল দোকানে গেলে বা শোরুমে গেলে ওনারা যেভাবে বোঝান এটা ভালো হবে, ওটা ভালো হবে, এই নিন ওই নিন, অনেক কিছু বোঝায়, কিন্তু ওদের কথা শুনে মার্বেল কিনলে কিন্তু আপনি ঠকে যাবেন। তাহলে মার্বেল কেনার কি কি বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং কি কি জিনিস দেখে আপনাকে মার্বেল কিনতে হবে, আমি কিন্তু এই ভিডিওতে আজকে বলবো। আমি কি কি বলবো, আমি বলবো কোন মার্বেলটি সব থেকে ভালো হবে আপনার বাড়ির জন্য, কোন মার্বেলটি দীর্ঘস্থায়ী হবে, কোন মার্বেলটিতে আপনার পালিশ কতদিন টিকবে, সেটা নিয়ে বলবো। মার্বেল কেনার সময় কি কি ভুল আমরা করে থাকি সেটা আমি আলোচনা করব, এবং আলোচনা করব যে সস্তায় বা কোন প্রাইসের মধ্যে কোন মার্বেলটি ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মাই কনস্ট্রাকশন সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো কোন 5টি বিষয় মার্বেলের আমাদের জানতে হবে, যে কোন পাঁচটা প্যারামিটার একটা মার্বেলের ভালো হলে তবেই সেই মার্বেলটিকে ভালো বলা যাবে। তো 1 নম্বর কি হবে, যে মার্বেলের ওয়াটার অ্যাবজর্পশন কতটা, অর্থাৎ মার্বেল কত পরিমাণ জল শোষণ করতে পারে সেটা আমাদের বিচার করতে হবে। দ্বিতীয়ত কি স্ট্রেংথ, মার্বেলটি কতটা শক্ত বা কতটা নরম সেটা আমাদের দেখতে হবে। তৃতীয়ত কি করতে হবে, মার্বেলটির পলিশ, পলিশ কতটা ভালো পলিশ আসবে এবং পলিশটা কতদিন টিকবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। চতুর্থত কি মেনটেনেন্স কস্ট, মানে পাথরটা আপনার মেনটেনেন্স করতে কতটা, যদি আপনার পাথর ভালো না হয়, যদি মানে খুব ঘন ঘন পালিশ করতে হবে, তাহলে কিন্তু আপনার কিন্তু কস্টটা বেশি হয়ে যাবে। এবং কস্ট, দাম, দামে আমার চাই সস্তা এবং কোয়ালিটি চাই খুব ভালো। এই বিষয়গুলো মাথায় রেখে মার্বেল আমাকে চুজ করতে হবে। তো সেই নিয়ে আমি আজকে কয়েকটা ইন্ডিয়ান মার্বেল নিয়ে কিন্তু আলোচনা করব, কয়েকটা মানে প্রথম সারির 4-5 রকম মার্বেল নিয়ে, সেগুলোর এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তারপর চলে আসবো যে কি কি ভুল আমাদের করা যাবে না। তো চলুন 1 নম্বর মার্বেল নিয়ে হচ্ছে মাকরানা বা মাকরানা বলে অনেকে। এটি কিন্তু রাজস্থান জেলা থেকে পাওয়া যায়। এটি কিন্তু একটি খুব ভালো মানের ইন্ডিয়ান মার্বেল। এটা দিয়ে কিন্তু তাজমহলও তৈরি করা হয়েছে, যে সাদা চকচকে রং এবং পালিশ দীর্ঘদিন যায় এবং যথেষ্ট পরিমাণ শক্ত, এবং পালিশ করলে বহুদিন যায়। এটা আপনি ইউজ করতে পারেন। এটা ইন্ডিয়ান মার্বেলের মধ্যে সব থেকে ভালো বলা যেতে পারে, বা ভালো সব থেকে ভালোগুলোর মধ্যে একটা। এরপর চলে আসবো কিষানগড় মার্বেল নিয়ে। কিষানগড় কিন্তু আপনার রাজস্থান থেকেই পাওয়া যায়। এটি কিন্তু দামে কিন্তু মকরানার থেকে একটু কম হবে। বিভিন্ন প্যাটার্নের পাওয়া যায় এবং পলিশিংও বহুদিন যায়, এটা দীর্ঘস্থায়ী হয়। এটা কিন্তু আপনার জন্য ভ্যালু ফর মানি হতে পারে। এটা শুধু সাদা পাওয়া যায় না, বিভিন্ন প্যাটার্ন বা ডিজাইন যেরকম হয় মার্বেলে সেরকম কিন্তু পাওয়া যায়। 3 নম্বর আমি নিয়ে আলোচনা করব আপনার কাটনি মার্বেল নিয়ে। এটা কিন্তু মধ্যপ্রদেশের কাটনি থেকে পাওয়া যায়। এটি দামে তুলনামূলক একটু কম এবং আপনার বাজেট ফ্রেন্ডলি লাগাতে পারেন। কাটনি মার্বেলও কিন্তু ভালো হবে, খারাপ হবে না। এবার চলো 4 নম্বর, সেটা হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টে আবার, যেগুলো একটু মানে বিভিন্ন ডিজাইন বা কারুকার্য ভালো আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওনেক্স। এটা কিন্তু একটি খুবই দেখতে ভালো হয়। ওনেক্স মার্বেল লাগালে এটা দেওয়ালেও লাগানো যায় এবং এটা ট্রান্সপারেন্টও হয়। পেছন থেকে লাইট জ্বালালে খুব সুন্দর ডিজাইন ফুটে ওঠে অনিক্স মার্বেল। এটাও কিন্তু যথেষ্ট ভালো মার্বেল। এছাড়াও কিন্তু লো বাজেটের বিভিন্ন ধরনের মার্বেল পাওয়া যায়। আশপুর মার্বেল পাওয়া যায়, টরেন্টো, তারপরে আরো বিভিন্ন ধরনের মার্বেল দোকানে দেখবেন পাওয়া যায়। সেগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন, ওগুলো না লাগানোই ভালো। পলিশ বেশি দিন থাকে না, যেগুলো লো বাজেটের। সেগুলো আপনি একটু কিচেন বা বাথরুম, আমি তো বলবো বাথরুমে মার্বেল না লাগানোই ভালো, বা কোথাও একটু সাইডে যেগুলো আপনার অতটা ইম্পর্টেন্ট জায়গা নয় সেগুলোতে আপনি লাগাতে পারেন। কিন্তু ডাইনিং, আপনার রুম, এগুলোতে কিন্তু যদি মার্বেল লাগান যথেষ্ট ভালো মার্বেল লাগাবেন। এবং মার্বেল যদি স্ল্যাব নেন, নিলে তো অবশ্যই স্ল্যাবই নেবেন। স্ল্যাব নিলে দেখে নেবেন যে সবকটা আপনার যে রয়েছে, মানে পাথর রয়েছে সবকটার জন্য একই স্ল্যাবের হয়, নাহলে কিন্তু ডিজাইন আপনার ভালো আসবে না, ডিজাইন মিলবে না। সবকটা যদি একই স্ল্যাবের পাথর নিয়ে থাকেন আপনি, সিট, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আরেকটা পাথর নিয়ে চলে আসবো, সেটা আমরা খুব সবার সামর্থ্য নেই লাগানো, তবু জাস্ট জানানোর জন্যই আমি বলছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্বেল। এটি কিন্তু জল শোষণ ক্ষমতা যথেষ্ট বেশি এবং খুবই নরম হয়। এটা ক্যারিং করা খুবই মুশকিল, ভেঙে যাওয়ার সম্ভাবনা, কিন্তু দামও প্রচুর। এটা আপনি 500 টাকা স্কোয়ার ফুট থেকে শুরু করে 5000 টাকা স্কোয়ার ফুট পর্যন্ত পাবেন। যেহেতু এটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়, এটার দামও অনেক বেশি, কিন্তু লুক খুবই ভালো, দেখতে খুবই ভালো হয়, কিন্তু দাম অনেক বেশি এবং এটা ভঙ্গুর হয়। এবং পালিশ করলে খুব সুন্দর লাগে, পালিশও খুব ভালো পালিশ হয়।
এটা নিয়ে জাস্ট জানানোর জন্যই বলে রাখলাম, সবার হয়তো বাজেট হবে না লাগানো। তো গেল কি কি পাথর আমরা নিয়ে আলোচনা করব। এবার চলে আসবো পরের পয়েন্টে। এবার আমি কিন্তু মেন পয়েন্টে চলে আসবো। মেন পয়েন্টটি হচ্ছে যে মার্বেল কেনার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে এবং দেখে নিতে হবে মার্বেলটি। প্রথম চলে আসবো যে যে স্ল্যাব থেকে বা যে ব্লক থেকে আপনি মার্বেলটা নিচ্ছেন, বাড়িতে যতগুলো মার্বেল লাগবে, ধরুন আপনি মকরানা মার্বেল নিচ্ছে, কিন্তু ওই যতগুলো নেবেন আপনি মার্বেল যতটা লাগবে সেটা কিন্তু একই ব্লক থেকে সব কটা স্ল্যাব যেন হয়। নাহলে কিন্তু আপনার ডিজাইন, যদি আপনি কাটনি বা যে কোনো অন্য যে ভেন্স গুলো থাকে, ভেন্স গুলো কিন্তু মিলবে না। যে ডিজাইন আমরা যদি বরফি ডিজাইন বা বিভিন্ন ধরনের ফুল টাইপেরও হয়, সেই ডিজাইন কিন্তু আপনার আসবে না, মিলবে না কখনো। একই স্ল্যাব একই লট থেকে আপনাকে মার্বেলের স্ল্যাব গুলো নিতে হবে। দ্বিতীয়ত কি, মার্বেলের যে স্ল্যাব গুলো আপনি কিনছেন সেটা থিকনেসটা আপনাকে মেপে দেখে নিতে হবে। সেটা কিন্তু মিনিমাম আপনার 15 থেকে 18 হলে খুবই ভালো হয়। এর থেকে মোটা হলে তো আরো ভালো। যতটা মোটা হবে ততটা কিন্তু স্থায়িত্ব বেশি হবে, অর্থাৎ যতবার আপনি পালিশ করবেন ওটা তো একটু একটু ক্ষইতে থাকে। যতটা একটু মোটা হবে তাহলে কিন্তু সব থেকে বেশি দীর্ঘদিন সেটা আপনি পালিশ করে চালাতে পারবেন। তৃতীয়ত কি, যে স্ল্যাবটা পরীক্ষা করা। সেটা কি, স্ল্যাবের মধ্যে কিন্তু অনেক সময় ছোট ছোট ফাটল থাকে। সেই ফাটল আছে কিনা সেটা কিন্তু একদম পরিষ্কার ভালো করে আপনাকে দেখে নিতে হবে, স্ল্যাবের মধ্যে ফাটল রয়েছে কিনা। আরেকটা পয়েন্ট কি রয়েছে, যে দোকানদার যখন আপনাকে মার্বেল দেখায় তখন কিন্তু দোকানের শপের ভেতরে আপনাকে আলোর মধ্যে দেখায়, নাহলে অনেক দোকানে কি করে জল উপরে জল দিয়ে আপনাকে ফিনিশিংটা কিরম আসবে দেখায়। সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাও আসতে পারে। প্রাকৃতিক যে সূর্যের আলো, সেখানে আপনি মার্বেলের রংটা দেখবেন, এবং জল দিয়ে যেটা দেখানো হয় সব পাথরে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পালিশের পর সব পাথরে আসে না। কিছু কিছু ভালো মার্বেলে আসবে, যদি মার্বেল ভালো না হয় জল দিয়ে আপনার দিলে পুরো চকচক করবে, দেখবেন পলিশ করার মতো। কিন্তু সবসময় ওরম আসে না, ওসব না দেখে নেওয়াই ভালো। পাথরের গুণগত মান দেখে আপনাকে কিনতে হবে। আরেকটি পয়েন্ট কি, আপনার পাথর যিনি লাগাবেন অর্থাৎ যে মিস্ত্রি, তিনি কিন্তু যেন এক্সপিরিয়েন্স হয়, অর্থাৎ অভিজ্ঞ হয়। নাহলে কিন্তু আপনার যে ডিজাইন গুলো সেগুলো মিলবে না, পাথরের লেভেল ভালো হবে না, পরে আপনাকেই সমস্যার মধ্যে পড়তে হবে। আরেকটা পয়েন্ট কি, যেটা পাথরে লাগানোর পরে কি হয়, মিস্ত্রিরা অনেক সময় কি করে জল দিয়ে ভালো করে ধুয়ে দেয় পলিশ করার পরে। তারপরে ওই বাজারে একটা কেমিক্যাল পাওয়া যায়, সেটা ওই শাইন বলে, অনেক সময় দেখবেন দেখবেন তেলই বলা যেতে পারে, ওটা লাগিয়ে দিয়ে দেখবেন একদম চকচক করবে গোটা আপনার ফ্লোর। ওটা কিন্তু 3-4 দিন 2-1 দিনের মধ্যেই উঠে যাবে ভালো করে ধুলে। সেটা কিন্তু করলে হবে না। মার্বেল পালিশ হওয়ার পর, ধোয়ার পর শুকনো হবে, তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল মার্বেলটা আপনার কতটা পালিশ হয়েছে বা কতটা সুন্দর লাগছে। ওই জল উপরে দেওয়ার পরে আপনাকে দেখিয়ে দিল, বা উপরে ওই একটা তেল মতো বা কেমিক্যাল পাওয়া যায় দেখবেন, সাইন বলে বা বিভিন্ন কোম্পানির হতে পারে, সেটা মাখিয়ে আপনাকে দেখিয়ে দিল যে খুব সুন্দর লাগছে। সেটা কিন্তু অ্যাকচুয়াল হবে না, পরে ওটা উঠে যাবে 2-1 দিন মধ্যে ধুলে। তারপর দেখবেন হয়তো খসখসে হয়ে আছে আপনার মার্বেল। সেটা কিন্তু করা যাবে না, ভালো করে কাজটা আপনাকে বুঝে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারেন কিরম লাগলো আমার, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।